মিস জোজোর প্রোগ্রাম শুরু হচ্ছে এবারে। হাজার হাজার মানুষ এখান থেকে দেখছেন। আপনারা আজকে লাইভে জোজোর প্রোগ্রাম দেখবেন এই মঞ্চ থেকে, বিশাল বড় বড় মঞ্চ। আর এটা হচ্ছে ইছাপুর গঙ্গা পুজোর মেলার, সেখানে আজকে এসেছেন মিস জোজো ধামাকা সব গান গাওয়ার জন্য। সঙ্গে থাকুন বেঙ্গল রকমের, সকলে শেয়ার করবেন কিন্তু, আর কোথা থেকে দেখছেন জানাবেন, কমেন্ট করতে থাকুন আর দেখতে থাকুন মিস জোজোর লাইভ কনসার্ট। উঠছেন মিস জোজো, মঞ্চ একদম সেজে উঠেছে। আর আপনারা দেখতে পেয়েছেন যে হাজার হাজার মানুষ, চারিদিকে দেখুন কত মানুষ অপেক্ষা করছেন। এখানে মিস জোজো এক্ষুনি উঠছেন, একদম এলইডি স্ক্রিনে তার ইন্ট্রো চলছে দেখতে পাচ্ছেন। আর শুধু অপেক্ষা এক্ষুনি ওঠার মিস জোজো। আপনারা সকলে জয়েন করে যাচ্ছেন, এই তো সকলে পরপর জয়েন করে যাচ্ছেন দেখতে পাচ্ছি। আর জয়েন করে কমেন্ট করবেন। দেখি কার কার কমেন্টস আসছে। মিস জোজো মুখার্জি লাইভ কনসার্ট ইছাপুর দারুণ একটা জায়গা। এই দেখুন উঠে গেছে মিস জোজো। থেকে দেখছেন সঞ্জয় মুখার্জি। সবাই লোকেশনগুলো একটু মেনশন করবেন আর শেয়ার করবেন সবাই। Yeah.
খুব ভালো লাগছে আজকে আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে। আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই গঙ্গা পুজোর কমিটির প্রত্যেক মেম্বারসদের এবং বিশেষ করে উত্তম বাবুকে এবং ওনার সঙ্গে যে সমস্ত সভ্যরা জড়িয়ে আছেন তাদের প্রত্যেককে, এবং এখানে উপস্থিত গুরুজনদের আমার প্রণাম, ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা, আর আমার সমস্ত ইয়াং বন্ধু বান্ধবীদের আমি জানি না যারা একদম পেছনে আছেন তাদের অবধি আমার গলা পৌঁছাচ্ছে কি? আচ্ছা, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে এই জায়গার মধ্যে এত মানুষ এখানে থাকেন, বসবাস করেন। এটা মনে হচ্ছে পুরো কলকাতা শহর চলে এসছে। খুব ভালো লাগছে। আর ব্ল্যাক আইড ইভেন্টকে আমাদের সপনা এন্টারটেইনমেন্ট আমার টিমের তরফ থেকে, আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এই ইভেন্টকে ম্যানেজ করার জন্য। তো আমি যখন এসছি, ডেফিনেটলি আপনারা যেই সমস্ত গান আমার কাছ থেকে শুনতে চান বা আমার অনুষ্ঠানে যে সমস্ত গান হয়ে থাকে সেই সমস্ত গান হবে। আমি চেষ্টা করব আপনাদের মনের মতন গান শোনানোর আজকে। কিন্তু একটাই অনুরোধ, যে আমার অনুষ্ঠানে যেটা সব থেকে বেশি প্রয়োজন হয় সেটা আপনাদের সকলের সহযোগিতা। কখনো গানে গানে, কখনো তালে তালে। পাবো কি? সবাই রেডি তো? ওকে, একটা 15 দিনের গান এবারে গাইবো, কিন্তু আমাদের মতন করে। আমাদের গানের একটা প্রথা আছে, আমরা পুরনো গানকে একটু নতুন মোড়কে প্রেজেন্ট করার চেষ্টা করি, যাতে যে সমস্ত বড় যারা গুরুজনেরা আছেন, যারা বলেন যে এখনকার ছেলেমেয়েরা পুরনো দিনের গান শোনে না, আমাদের এটাই চেষ্টা যে তারা যাতে একটু সেই সমস্ত গানও শোনে। তো আমার বিশ্বাস যে অনেকেই এখানে আছেন যারা এই গানটা জানেন, তারা এই খোলা আকাশের নিচে আজকে আমাদের সঙ্গে গেয়ে উঠতে পারেন। আর সবাইকে অনুরোধ করবো একটু তালে তালে সহযোগিতা করার জন্য। আমি জানি প্রচন্ড গরম, আপনাদের হাতে পাখা আছে, খুব একটা হাওয়া দিচ্ছে বলেও মনে হচ্ছে না, কিন্তু তবুও এই গরমের মধ্যেও যদি আপনাদের একটু মাঝে মাঝে তালে তালে সহযোগিতা পাই, আমাদের ভালো লাগবে। চল। Along with the rhythm, everybody. Shawty, I'm a shawty. Just rock. Jojo Khan. Tata bhai, thanks for the Mishti Manna. Thank you. সকলে শেয়ার করুন।
আরও একটা খুব পরিচিত গান এবারে শোনাবো, কিন্তু এটা একটু অন্য ধরনের গান। এরপরে আমরা যেহেতু একটু নাচানাচির গানে চলে যাব, এই সমস্ত গান আর পরে গাওয়া যাবে না বলে আমরা অনুষ্ঠানের শুরুর দিকে একটু আমার খুব পছন্দের গানগুলো রেখে দিই। যে গানটা শোনাবো এই গানটা আমার মতো একজন পপ সিঙ্গারের কাছ থেকে কেউ যদিও আশা করেন না, কিন্তু আমাদেরও তো ইচ্ছে করে মাঝে মাঝে যেই সমস্ত গান শুনে ছোটবেলা থেকে বড় হয়েছি সেই সমস্ত গান কিছু কিছু সময় সুন্দর পরিবেশ পেলে শোনাই। তো আজকে আপনাদের এখানে আমার খুব ইচ্ছে করছে আমার এই পছন্দের গানটি শোনানোর। আমরা আমাদের অনেক মঞ্চেই করে থাকি এই গানটি, কিন্তু এই ধরনের গান মূলত যারা গান, আমি একটাই অনুরোধ করবো তাদের সঙ্গে তুলনায় যাবেন না, কারণ এটা শুধুমাত্রই ভালোবাসার জায়গা থেকে শোনানো। ঢুকবেন না জানিস তো, সবাই ঢুকে গেল, একজন ঢুকলে মানে বুঝতে পারছি। বহু প্রতীক্ষিত শিল্পী শুধু বাংলা নয়, ভারতবর্ষকে যিনি গর্বিত করছেন, বিশ্বের দরবারে যিনি আমাদের বহু সম্মান এনে দিয়েছেন। আমার মনে পড়ে আমি 80-82 সালে সাকিবারে গাইতাম আমি আর বাবু। আমি গৌরাঙ্গ, তুমি চিন্তা পেরেছেন না ভালো করে, গৌরাঙ্গজি আমার সঙ্গে থাকতো, তালতলায় গিয়েছেন করতো। যাই হোক, ওসব কথা বলে না, আমরা এখন দিদিকে বরণ করে দেবো। দিদি তখন মানে এক কথায় ফাটিয়ে দিত। মিঠুনদার সঙ্গে পানাগর গাইছিল দিদি, আমি সামনে ছিলাম, আমার ক্লাসমেট এসডিও ছিল ওসমান, উনি নিয়ে গেল মিঠুনের প্রোগ্রামে, আপনি তার আগে গাইলেন, আগুন জ্বালিয়ে দিলেন পানাগরে, দূরে নয়। যাই হোক, এগুলো স্মৃতি মনে আসছে, বললাম মঞ্চে ডেকে নেব আমাদের সকলের কাছের মানুষ, যে মানুষটি না হলে আমরা জোর পাই না, বল পাই না। আমাদের সকলের নয়নের মণি, হৃদয়ের মণি কোথায় যাওয়ার স্থান, সদ্য নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, এমএলএ পাণ্ডবেশ্বর এবং বর্ধমান জেলার সভাপতি, আমাদের সকলের প্রিয় মানুষ, সঙ্গে ডেকে নেব উপপ্রধান চাপুর রামকুমার ঘোষ মহাশয় এবং সঙ্গে উত্তম দাস, আমাদের কমিটির হেড, এবং যিনি আমাদের গঙ্গা মন্দিরের সেবাই। আমি উত্তমকে কাছে রাখবো। আমাদের ছেলেরা প্রথমে আমি একটা অনুরোধ করতে পারি, উত্তম তুমি এসো কাছে, দাদা এবং উত্তম তোমরা দুজন মিলে দিদিকে আগে বরণ করে নাও, আমার এটা অনুরোধ। আমাদের এক দিদি কলকাতার ভারতের বড় ধরনের সম্মান পেয়েছেন। আমিও ঈশ্বরের কাছে, মা সরস্বতীর কাছে প্রার্থনা করি উনিও যেন শীঘ্রই ওই ধরনের অ্যাওয়ার্ড পান, কারণ তাতে আমরা আরো বেশি গর্বিত হব যে একজন বাঙালি হিসেবে। শীঘ্রই যেন আমার সেই দিনটা ঈশ্বর আমাদেরকে দেয়। আগে শিল্পীকে উত্তম দাস শিল্পীকে উত্তরীয় করে দিচ্ছেন, ওটা দাদা দিচ্ছেন, দাদা হাতে দাদা এবং উত্তম দুজনে মিলে, দাদা এবং উত্তম দুজনে মিলে শিল্পীকে আমরা সকলে মিলে বরণ করবি। এক অসাধারণ মুহূর্ত। এবারে শ্রদ্ধেয় দাদাকে বরণ করে নেবেন আমাদের কমিটির পক্ষ থেকে উত্তম, উজ্জ্বলতা, রাম নরেন্দ্রনাথ চক্রবর্তী শুধু মানুষ ভালোবাসেন তা নয়, গান ও প্রাণ দিয়ে ভালোবাসেন। আমাকে অনেক সহ্য করেন, আমি অনেক উৎপাদ। তো জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় উনি এখন মঞ্চে ওনাকে সংবর্ধনা দিচ্ছেন কমিটি থেকে, ইছাপুরের এই গঙ্গা পূজা কমিটি থেকে। আর তার সাথে সাথে মিস জোজো ওনাকেও সম্মানিত করা হলো উত্তরীয় পরিয়ে এবং ফুলের বুকে দিয়ে। বেঙ্গল.com থেকে যারা দেখছেন থ্যাংক ইউ, অনেকেই কমেন্ট করছেন থ্যাংক ইউ লাইভটার জন্য, বলছেন লাভিং প্রিয়াঙ্কা, আচ্ছা থ্যাংক ইউ। কোথা থেকে দেখছো সবাই? বিভিন্ন জায়গা থেকে অনেক কমেন্ট করেছে, কমেন্টসগুলো সবার রিপ্লাই দেওয়া হয়নি। পেন্টু দাস বলছেন হ্যালো বন্ধু জোজোকে দেখাও, আচ্ছা হ্যালো বন্ধু জোজোকে দেখাও। আচ্ছা জোজো তো আছে এই মঞ্চে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সেই সময় তার সম্বন্ধে কথা বলেছিলেন, আজও
আপনার মুখ থেকে আমাদের এই গঙ্গা পুজো সম্পর্কে দুটো কথা আমি শুনতে চাই। সূর্যা বি বলেন হাউ আর ইউ ব্রাদার, একদম ফাইন ফাইন। এখন জোজোর গান শুনতে এসছো, ঠিক আছে? তো যাই হোক, আপনারা যারা এখানে দর্শক আছেন, যারা গান শুনতে এসছেন, প্রত্যেককে শুভ গঙ্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। ভালো থাকুন সবাই, গরমে খুব সাবধানে থাকবেন। আরেকটা কথা, কোভিড কিন্তু বাড়ছে, তাই সবাই সাবধানে থাকবেন। জ্বর সর্দি হলেই সবাই কিন্তু ডাক্তারখানায় যাবেন। আর মাস্ক কয়েকদিনের মধ্যে আমরা মাস্ক দেওয়া শুরু করব। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, আর জোজোর গান শুনুন। নরেন্দ্র একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছে যে করোনা বাড়ছে, তবে এখনই ভীত হওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা নিজের সাবধানতাটা শুধু নিজে বহন করুন। সৌমেন গড় বলছেন মিস ইউ, একদম মিস করছেন ইছাপুরের প্রোগ্রাম। আচ্ছা, সকলে শেয়ার করুন যাতে যারা আসতে পারেনি, যারা হয়তো ইছাপুরের বা সে কিন্তু কোনো কাজের জন্য বাইরে আছেন, তাদের কাছে লাইভটা পৌঁছে যায়। ওর বাবা ছিল মন্দিরের সেবায়। আমি আসলে এই গান গাইতে আমি আসছি খুব যদি কম হয়তো 30 বছর। তো গরম খেয়েছিস কিছু? এবং আমার বাড়িও যে তোর বাবা প্রায় সে মানুষটা নেই, বড় মানে যেতে পারিনি, একটু প্রবলেমের জন্য বলছেন লাভিং প্রিয়াঙ্কা। আচ্ছা, রেখাদি বলছেন খুব ভালো লাগলো, আমি এখন দিল্লি থেকে দেখছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুব ভালো প্রোগ্রাম হচ্ছে কিন্তু সকলে দেখুন, জোজো গানও দেখুন এবং একটু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। অবশ্যই পেজটাকে ফলো রাখবেন, এরকম অনেক অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। আপনারা ভীষণ ভালোবাসেন bengal.com-কে, কত যা যা কন্টেন্ট আমরা নিয়ে আসি। আমি তোমায় কাছে, আচ্ছা তোমার কাছে দাদা ভাই ওদের লিখতে গেছিলে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভালোবাসার রং। একবার জোরে তালি হোক উত্তমের জন্য। চলুন, গানে শুধু হৃদয় ধরে। এই যে প্রচন্ড দাবদাহ, ওই যে সুকুমার দার ছবি, উত্তমের বাবার ছবি, নরেন্দার উত্তমের বাবা। যাই হোক, এই দাবদাহ, এই গরমটা কেটে যাবে দিদির সুরে, দিদির ভাষায়। এটা আমার বিশ্বাস। হৃদয় রঞ্জিত হবে সুরের ঝর্ণা ধারায়। চলুন, জোজোর আরো গান আপনারা শুনতে পাবেন। অনেক অনেক শুভেচ্ছা রইল উত্তম বাবুর জন্য, তার এই কর্মকাণ্ড আরো অনেক অনেক বড় হোক। আমরা গানে ফিরি, যে গানটির কথা বলছিলাম। আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা অনেক শিল্পীদের অনুষ্ঠান মোবাইলে দেখেন। আজকালকার অনেক শিল্পীরা নানান রকম ইনস্ট্রুমেন্ট বাজান, কেউ কেউ গিটার বাজিয়ে গান, কেউ পিয়ানো বাজান, কেউ ভায়োলিন বাজান, কেউ বাঁশি বাজান। আমাকে ছোটবেলা থেকে খুব পারকাশনস টানে, বিভিন্ন ধরনের পারকাশনস। তো আমার এই গানটিতে আমরা এই পারকাশনটাকে ইউজ করব। এটা যারা চেনেন, যারা চেনেন না তাদের জন্য একটু বলে দিই, এটার নাম রেন স্টিক। দূর থেকে অনেকে যখন দেখেন ভাবতে পারেন যে হঠাৎ জোজো এই রঙিন বাঁশটা হাতে করে নিল, কিন্তু এটা একটা ইনস্ট্রুমেন্ট, এটা খুব মিষ্টি একটা আওয়াজ আছে, যেটা আমরা এই গানের জন্য ব্যবহার করবো। আর এই গানের অ্যাম্বিয়েন্সকে এটা খুব মিষ্টিভাবে একটা ক্রিয়েট করবে আর কি। শুরু করছি।
থ্যাংক ইউ, ধন্যবাদ। এবারে একটু স্বাদ বদল করি, একটু হিন্দি গান হবে। মানুষ বসে দেখছে আর খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। দেখি কে কে জয়েন করলেন পরে। বাপ্পা পম্পা, আচ্ছা এটা ইছাপুর। ইছাপুরে যে গঙ্গা পুজোর মেলাটা আমরা কিছুদিন আগেই দেখালাম, ঠিক সেখানেই।
সুমন রুইদাস কোথায় গো এটা? এটা অনেকেরই প্রশ্ন। এটা একদম ইছাপুরে হচ্ছে। ইছাপুরের প্রত্যেক বছর এই গঙ্গা পুজোর ঠিক মানে মেলার পরেই এটা অ্যাকচুয়ালি একটা গান নয়, প্রায় শেষের দিকে আর কি একটা প্রোগ্রাম কিছু হয় ভালো, ধামাকা প্রোগ্রাম এইবারে হচ্ছে। আপনাদের খুব ভালো লাগে না মিস জোজোর গান? আমার সবারই ভালো লাগে। আপনারা কোথা থেকে দেখছেন? এত রাত হয়েছে তবু কিন্তু হাজার হাজার মানুষ এইখানে দাঁড়িয়ে বসে দেখছেন। দুটো গানকে একসঙ্গে আমরা শোনাবো। আর এই দারুণ প্রোগ্রাম বলছেন নয়না নয়না। যারা যারা আপনারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের জানা গান। আর সবাইকে একটু এবারে গলা মেলাতে হবে আমার সঙ্গে। থ্যাংক ইউ দাদা, তোমার জন্য দেখতে পাচ্ছি শম্পা সরকার বলছেন আচ্ছা তোমার জন্য জোজো ম্যামকে। আর খুব সুন্দর লাগে জোজো ম্যামকে, একদমই তাই, খুব সুন্দর জোজো দেখতে, জোজো খুব সুন্দর দেখতে। আর আমরা যখন গান গাওয়া শুরু করেছিলাম তখন আমরা একটার বেশি গান গাইলে বলতাম মেয়েটি শোনাচ্ছি। এখন দিনকাল বদলে গেছে, এখন মানুষের কথা বলার ধরনও বদলে গেছে। তো এখন যদি এরকম ভাবে না বলি তাহলে আমাকে ওয়ান অফ দ্যাট টুল। এখন আমি আপনাদেরকে একটা ম্যাশআপ শোনাবো। চন্দ্রদীপ রায় চৌধুরী বলছেন দারুণ দারুণ। মিলন মুখার্জি আসানসোল থেকে দেখছেন। কত চোখে লাগে? হ্যাঁ ঠিক আছে, স্টেজের লাইট বাড়িয়ে দাও, এটা ঠিক আছে। ওই দুটো একটু কম থাকলে ভালো, অল্প একটু বাড়িয়ে দিতে। শম্পা সরকার কমেন্টস করছেন থ্যাংক ইউ। নিতু নিতু, অনিরুদ্ধ ব্যানার্জি, যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে লোকেশনগুলো মেনশন করবেন আর একটু লাইভটাকে শেয়ার করে সঙ্গে থাকবেন, যাতে দুনিয়ার মানুষ জয়েন হতে পারে এই লাইভে। দূর দূরান্তের মানুষ এই অনুষ্ঠান দেখতে পারে।
এবারে আমার নিজের একটা গান শোনাই, তারপরে আমরা আরো বাকি যে সমস্ত নাচানাচির গান আছে সেগুলোতে যাব। এই যে গানটা আমি গাইবো, ভাই রেখে যাচ্ছিস কেন ভাই, এত মাথা গরম হয়ে যাচ্ছে কেন বাবা বাবুয়া বাবুয়া? আচ্ছা, যে গানটা এবার গাইবো এই গানটা নাচের গান নয়, কিন্তু বাংলা এবং সারা বিশ্বের মানুষ এই গানকে এত ভালোবাসা দিয়েছে যে আমি কখনো নিজেই বিশ্বাস করিনি যে এতগুলো আইটেম নাম্বার হিট হওয়ার পরেও আমার এই গানটা মানুষ এত ভালোবাসবেন। আমি চিরকৃতজ্ঞ মিস্টার জিৎ গাঙ্গুলির কাছে, যিনি আমাকে এই গানটি গাইবার সুযোগ দেন। এবং আজকে এই যে মানুষের ঢল, ভগবানের কাছে আমার বেশি কিছু চাইবার নেই। আপনাদের এই অনুষ্ঠানের অনেক সুনাম আমি শুনেছি, এখানে প্রচুর মানুষজন আসেন, আজকে তার নিজের চোখে আমি দেখলাম। এবং আজকে আপনারা যারা যারা এসছেন তাদের সকলের মনে যদি এইটুকু ভালো লাগা আমার গান আমার অনুষ্ঠান লাগাতে পারে, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া হবে। আচ্ছা, যারা এখানে মোবাইলে তুলছো তাদেরকে একটুখানি নয় বসে যেতে হবে আর নয় সরে যেতে হবে, কারণ নাহলে যারা বসে আছে তারা আমাকে দেখতে পাবে না। এই গানটার জন্য সাইড হয়ে যাও। এই গানটার জন্য আমি বসলাম, কারণ এই গানটা খুব চঞ্চল হয়ে গাওয়া যায় না। এই গানটা যখন গিয়েছিলাম 2008-এ, এখানে আজকে যারা উপস্থিত আছে বা যারা যারা এই গানকে ভালোবাসা দিচ্ছে, যতদিন যাচ্ছে এই গানের প্রতি যে ভালোবাসা মানুষের আমি পাচ্ছি, তখন তারা হয়তো জন্মায়নি, কিন্তু আজকে 2025-এ দাঁড়িয়েও যে কোনো নতুন গানকে বা যে কোনো এই সময়ের গানকে এই গানটা টেক্কা দিতে পারে বলে আমার বিশ্বাস। আর সেটা শুধুমাত্রই সম্ভব হয়েছে আপনাদের সকলের ভালোবাসার জন্য। কাজে এই গান আপনাদের সকলের জন্য, ছবিতে হিরো হিরোইনের জন্য গাইলেও যখন আমি মঞ্চে থাকি তখন আমার হিরো আপনারা, হিরোইন আপনারা, তাই এই গান আপনাদের জন্য। ভাই চলে যাও, ওদিক থেকে তোলো।
যেই গান না হলে আমার নিজের অনুষ্ঠানে খুব ইনকমপ্লিট রয়ে যায়। আর যদিও এটা আমার গান নয়, কিন্তু যত বছর ধরে এই গানটা রিলিজ হয়েছে তত বছর ধরে আমি গেয়ে আসছি, আর এখন আমি হলফ করে বলতেই পারি যে এটা আমারও গান। তো সেরকম একটি গান আপনাদের সকলকে সঙ্গে নিয়ে গাইব। তুইও যদি মুখে পড়াশোনা করবে, কাউ তুইও বসে করবি, কাউ উঠতে দিবি না, বলে দিলাম, কারণ যেন না অসুবিধা হয়। সেই গানটা তো আমি গাইবো, কিন্তু প্রথম লাইনটা আমার, দ্বিতীয় লাইনটা তোমাদের সকলের। সবাই রেডি? আর একটু জোরে হ্যাঁ বলো। প্রেমে গেছে আমার মনে, আমার উচিত ছিল একটু আজকে এই সুন্দর দিনে তোমাদের জন্য একটু মিষ্টি নিয়ে আসি, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি জানতাম না
তোমরা সংখ্যায় কতজন আসবে, কিন্তু अब गलती से मिस्टेक हो गई तो फिर क्या, थोड़ा सुर में तुम उठे मीठा खिला सकते हैं और कह सकते हैं कि এই গানে এখানে একটা সিটি আছে, সেটা কি কেউ বাজাবে একটু আমার জন্য? আমি যখন বলবো তারপরে যারা যারা এই সিটিটা বাজাতে ইচ্ছুক তারা তারা বাজাবে। আজকে কোনো পাবন্দি নেই, আজকে 7 দিন না। ওকে, রেডি? 1 2 and 1 2 3 4 আমি বলি সবাই সাবধান। আরেকটু ওদিক থেকে মা কালী কি দিবস, মা কালী কি দিবস। কত বছর পর আমায় দেখতে এরকম আমি শেষ করবো একসঙ্গে, তাই প্রথম লাইনটা আমার, দ্বিতীয় লাইনটা তোমাদের সকলের। ওকে, প্রেম জেগেছে আমার মনে, তোমায় আমি ভালোবাসি, প্রেম জেগেছে আমার মনে, তোমায় আমি ভালোবাসি। গানটা শেষ করার আগে একটা সত্যি আমার মন থেকে একটা কথা বলতে ইচ্ছে করছে। আজকে আপনাদের এত সুন্দর সহযোগিতা পেয়ে, যে फूलों पे चलते थे कांटों पे चलकर देख लिए, फूलों पे चलते थे कांटों पे चलकर देख लिए, आज इच्छापुर के इस प्रोग्राम में आके हमने सारा जमाना देख लिया। प्रेम জেগেছে আমার মনে, তোমায় আমি ভালোবাসি,
Last time জেগেছে আমার মনে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যারা যারা জড়িয়ে প্রত্যেকের নাম আমি জানি না, কিন্তু আমি আরো একবার এই পূজা কমিটির প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। উত্তম বাবুকে তো বটেই, এবং তার সঙ্গে তন্ময়, যার ডাক নাম বোধ হয় পটল, ওনাদের সকলের জন্য এবং আপনাদের নিজেদের জন্য একটা জোরে হাততালি হোক সবাই মিলে। আমি অনেক জায়গায় অনুষ্ঠান করি, কিন্তু বিশ্বাস করুন এটা খুব মন থেকে বলছি যে সব জায়গায় এত মানুষ এত শৃঙ্খলা ভাবে অনুষ্ঠান উপভোগ করতে খুব কম জায়গায় দেখেছি। তাই আমার তরফ থেকে আপনাদের জন্য একটা বড় হাততালি। থ্যাংক ইউ সো মাচ। এবারে আরেকটা লম্বা মেলকি গাইবো। এই গানগুলো মানুষজন আমার কাছ থেকে শুনতে চান এবং আলাদা আলাদা ভাবে অনুরোধ আসছিল একটা সময়। তাই যেহেতু এতগুলো গান আলাদা আলাদা করে একটা অনুষ্ঠানে গাওয়া যাবে না, আমরা সবকটাকে জুড়ে একসঙ্গে করেছি। কারণ এই গানগুলো জুড়ে যখন মঞ্চে ওঠে তখন মানুষজনের কাছ থেকে এই রিকোয়েস্টই আসে। তো সেই রকমই কিছু গান এবারে, আর প্রত্যেকটা গানই আপনাদের জানা গান, আশা করি আপনাদের ভালো লাগবে। যাতে আমি সবকটা আওয়াজ শুনতে পাই। এরপর যারা ওই পেছনে আছেন তাদের আওয়াজও। আরে ভাই নাচে নাচে বলতে হবে সবাইকে। রেডি?
ক্রিয়েটিভ অনুভব করছেন অনেকদিন পর। চন্দ্রদীপ রায়চৌধুরী দাদা, এত সুন্দর লাইভ কেউ করতে পারে না। আরে বাবা, দারুণ দারুণ, থ্যাংক ইউ ফ্যান্টাস্টিক সিঙ্গার রাজগুপ্তা, একদম দারুণ গান গায়। চোচো মুখার্জি, বেশ সুন্দর গান, আমি ছোট থেকে ভীষণ ভালোবাসি, আপনারা নিশ্চয়ই ভালোবাসেন। আর সেই চোচো আজকে ইছাপুরের মঞ্চে। জয় মা গঙ্গা। অসাধারণ গান গাইছে মিস জোজো। লালটু রায় কোথায় এটা দাদা? এটা ইছাপুরে। গানটা কেমন লাগে আপনাদের? অসাধারণ না? কোথা থেকে দেখছেন সবাই একটু শেয়ার করেন প্লিজ। এত রাতে হাজার হাজার মানুষ, ইছাপুরের মাঠ কিন্তু পড়ে গেছে এখনো, দেখুন শেষের সঙ্গে প্রচুর মানুষের ঢল।
আচ্ছা যেতে পারছে না, লাইভ দেখছি, কেমন লাগছে? আচ্ছা মনটা ভরে গেল। এরকম যারা বাইরে আছে সকলের জন্য লাইভটা শেয়ার করে দিও প্লিজ। এই মেয়েটার পর এবারে একটা এই সময়ের গান শোনাবো। আমার আগে এই প্রজন্মের অত্যন্ত ট্যালেন্টেড সতীশ ছিল, যে আমি মনে করি ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফর্মার নতুন জেনারেশনের যারা গান গাইছে তাদের মধ্যে। সতীশ গিয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমরা একটু অন্যরকম ভাবে গাই। আর যারা যারা চলে যাচ্ছেন তাদেরকে টাটা বাই বাই, আবারও নিশ্চয়ই দেখা হবে টেলিভিশনের মাধ্যমে আপনাদের সঙ্গে। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, একদম শেষে যাওয়ার আগে এখানে আমার যত ইয়াং বন্ধু বান্ধবীরা আছে যারা এই প্রজন্মের গান শুনে বড় হচ্ছে, তার সঙ্গে আই ফিল ব্লেসড যে তারা আমার গানও শোনে। তাদের সকলের জন্য একটা এই সময়ের গান শোনাবো, সব হবে। তারপরে আমার নিজের বেশ কয়েকটা সুপারহিট ছবির গান এবং অ্যালবামের গান দিয়ে আমি আজকে অনুষ্ঠানের শেষের দিকে যাব। কিন্তু সেই শেষে যাওয়ার আগে তোমাদেরকে নিয়ে, ইনফ্যাক্ট এখানটা পুরোটা ব্লক হয়ে আছে, না হলে আমি কয়েকজন বন্ধু বান্ধবীকে এখানে সামনে ডাকতাম। স্বর্ণালী যশ কোথায় হচ্ছে দাদা প্রোগ্রামটা? এটা হচ্ছে ইছাপুরে, যেখানে গঙ্গা পুজো হয় ঠিক তার সেই মন্দিরের পাশেই। মিস জোজো আজকে রাত্রে আপনাদেরকে মন মুগ্ধকর গান শোনাচ্ছে, আর এখানে হাজার হাজার মানুষ সরাসরি এসে শুনছে। আর আপনারা লাইভে যারা দেখছেন থ্যাংক ইউ, যারা দেখছেন শেয়ার করবেন না, যারা দূর দূরান্ত থেকে দেখছে মানে দূর দূরান্তে আছে তারা ইছাপুরের এই অনুষ্ঠান যেন দেখতে পাই, মিস জোজোর প্রোগ্রাম যেন দেখতে পাই। তাদের প্রত্যেককে, এবং যারা লাইটে আছেন, যারা এই মঞ্চসজ্জা করেছেন, এবং অবশ্যই যারা ক্যামেরা বন্দি করছেন আমাদেরকে, তাদের প্রত্যেকের জন্য একটা জোরে হাততালি হোক। এই তোমাদের সাউন্ডের নাম তোতম। ওকে তোতম, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভলি সাউন্ড। সো তোরা গাইবি তো? আমি তোদেরকে তুই বলছি, তোরা আমার মেয়ের থেকেও ছোট হলি বয়সে কয়েকজন। আমি তো মোটামুটি তোদের দিদার বলছি না, না কি জানিস না বয়স কত? লাস্ট ডিসেম্বরে 70-এ পা দিয়েছি। আমাদের প্রফেশনটা এমন একটু মেনটেন করতে হবে, তাই বোঝা যায় না। ওকে, তো দেখো আমি সব জায়গায় এটা করে থাকি, যত ইয়াং জেনারেশনের বন্ধু বান্ধবীরা আসে আমার অনুষ্ঠান দেখতে, তাদের জন্য একটা এই সময়ের গান গাই, কারণ আমার মনে হয় যে আমার ভালো লাগে তাদের এই সময়ের গান শোনাতে পারি। সর্পিতে বাড়ি, আচ্ছা বাড়ি থেকে আপনার লাইভ দেখছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা একটু শেয়ার করে দিও যাতে অনেকে এরকম বাড়ি থেকে দেখতে পায়, যাদের কাছে নোটিফিকেশন পৌঁছানি তাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পেজটাকে প্লিজ ফলো করে দিও, এরকম অনেক কিছু দেখতে পাবে bengal.com থেকে। তোমরা যেরকম ভালোবাসো 1,26,000-এর পরিবার আমাদের চ্যানেলকে এত ভালোবাসে, 1,28,000-এর পরিবার, সরি এত ভালোবাসে, এত সবার এই পরিবার যেন আরো বড় হয়। আর মোটা বলতে পারবো না। ওকে চলো গানে ফিরি। তো এই গানটা দেখো, যে গেয়েছে অসাধারণ গেয়েছে, আমি ওর মতো হয়তো গাইতে পারবো না, কিন্তু তোমাদের জন্য একটু চেষ্টা করবো। জল দে না।
ভালো গাইলে একটা মুশকিল হয়ে গেছে। তোমাদের এই ভালো গানটা শুনে আর তোমাদের এই সুন্দর সহযোগিতা পেয়ে আমার না হাতটা একটু বেড়ে যাচ্ছে। সত্যি বলছি। এই হিমাদ্রি, তুই জানিস তো আমার হার্টবিটটা কিরকম বেড়েছে? একটু ওদেরকে শোনা তো। কি করবো? এগুলো গাইতে হবে না?
মাচ। এবারে আমার অনুষ্ঠানের শেষ মেডলি, যেটাতে আমার নিজের ছবির, আমার নিজের অ্যালবামের অনেক কটা সুপারহিট গান আছে। আমি আরো একবার এই গঙ্গা পুজো কমিটির প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। উত্তম বাবুকে, পটলকে এবং আপনাদের সবাইকে আমার অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। আর রেডি গেছিলেন আমি, কি হয়েছে, কি করছো? পাথর ছুটছে, তোমরা কি করছো? সেলফি তুলছো? ওরা পাথর ছুটছে, তোমরা সেলফি তুলছো? ভাই তুই যে স্কুলে পড়েছিস না, ওই প্রিন্সিপালকে আমি অনেকদিন টাটা বাই বাই করে এসেছি। হ্যাঁ, আমাকে সব গল্প দিস না ভাই। আজকে এই মঞ্চের উপরে এটা আমার 44 ইয়ার্স। তো কাজে তোমাদের মতো অনেককে জন্মাতেও দেখেছি, অনেককে বুড়ো হতেও দেখেছি। আমার কাছে সব গল্প শুনিয়ে লাভ নেই। যাই হোক, চলো আমরা সেই সমস্ত গান গাইবো যে সমস্ত গান তোমাদের জন্য আজকে আমার সুপার ডুপার হিট, এবং আশা করব ভবিষ্যতে যে সমস্ত গান এবছর আমার রিলিজ হবে তোমাদের একই রকম ভালোবাসা পাবে। Everybody, would you please? But we must
তোমরা গাইতে পারো না, অন্তরা থেকে শুরু করবো না। ওই গানটা শোনার জন্য আপনারা অপেক্ষায় ছিলেন জোর গলায়। যাওয়ার আগে এই গানের কথাটা একটু বলতে চাইবো, কারণ আজকে যে ভালোবাসা তোমাদের পেলাম সেটার জন্য তো করতেই হবে। আরে ভালোবাসা হয়ে গেছে, তার বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে। আমি ইচ্ছা করে আইলাম, আমি ইচ্ছা করে আইলাম, গান গাইলাম, সঙ্গে নাই মোর কৃষ্ণ, সঙ্গে নাই মোর জাস্ট রক জমে গেছে। জো মুখার্জির প্রোগ্রাম লাইভ কনসার্ট bengal.com থেকে লাইভে দেখছেন, একদম ইছাপুর থেকে সরাসরি।
হ্যালো, অসংখ্য ধন্যবাদ জানাই দিদিকে। তার সাথে সাথে আপনারা যেভাবে আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য সহযোগিতা করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সাথে যারা সহযোগিতা করেছেন প্রশাসনের সমস্ত এবং যারা যারা তো প্রোগ্রাম কিন্তু জমে গেছিল এবং এত হাজার হাজার মানুষ এখান থেকে দেখলেন। কেমন লাগলো আপনারাও জানাবেন। জাস্ট জোজো মিস জোজো মানে স্টেজে আগুন জ্বালিয়ে দিলেন, এরকমই পারফরমেন্স হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকুন এবং শুভরাত্রি বলে আজকের লাইভটা শেষ করছি। বাই বাই সবাইকে।